আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 19তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার গিগ পোস্টিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব, গত ক্লাসে আপনাদের ছিল ফাইবার গিগ রিসার্চের ক্লাস, যার মাধ্যমে আপনার যে সার্ভিসটি আছে সেটা যে টাইপেরই সার্ভিস হোক, সেই সার্ভিসটি আমরা কিভাবে নিজেদের ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন থেকে শুরু করে ফাইবার যেভাবে লাইক করে সেটা আমরা কিভাবে ফাইবারে পোস্ট করব সেটা সম্পর্কে আমরা জেনেছি, এবং নিজেদের মতো একটি রেডি করার জন্য কি কি করা লাগবে সেগুলো আমরা জেনেছি। ঠিক আছে? তো আজকে আমরা কি করব, সেই সার্ভিসটি কিভাবে পোস্ট করা যায় সেটা সম্পর্কে আমরা জানব। কিন্তু তার আগে আমরা ফাইবারের একটি খুবই কঠিন বাস্তবতা সম্পর্কে আমরা একটু জানবো। ঠিক আছে? যেটা আমার মনে হয় আপনাদের একটু জানা দরকার। তো ধরেন, স্যার আপনাদের অনেক কিছু গত ক্লাসে জানিয়েছেন, তো আপনি সেগুলো কিছু না শুনে কি করলেন, আপনি একটি গিগ পোস্ট করলেন। তো গিগ পোস্ট করার পরে আপনি হঠাৎ করে একটি মেসেজ পেলেন, মেইলে একটি মেসেজ পেলেন। তো মেইলে কি মেসেজটি পেলেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মেইলে মেসেজ পেলেন যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইয়োর সেলার প্রোফাইল। তো সেলার প্রোফাইল কেন অ্যাপ্রুভ হলো না? তো এখানে এর সাথে একটি মেসেজ পেলেন হাই দিয়ে, আপনার নেম দিয়ে, নেমটা কেটে দিয়েছি। উই অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট ইন বিকামিং এ ফ্রিল্যান্সার অন প্রোফাইল টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর হাই কোয়ালিটি সার্ভিসেস ফ্রম ট্রাস্টওয়ার্দি ফ্রিল্যান্সার্স। We carefully considered your profile and services. Unfortunately, we cannot approve your seller profile at this time. তো এখানে আপনাকে বলেছে যে আপনার ফ্রিল্যান্সার হওয়ার ফাইবারে, সেটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে, কিন্তু আমাদের যে অনেক অনেক ফ্রিল্যান্সার আছে অলরেডি ফাইবারে, আপনার যে গিগটি আপনি পোস্ট করেছেন সেই গিগটি আমাদের পছন্দ হয়নি। প্লিজ আপনি অন্য জায়গায় দেখেন। তাই আপনার গিগ পছন্দ হয়নি দেখে আপনার সেলার প্রোফাইলটি আমরা নিতে পারছি না। তার মানে কি করলো, আপনার ফাইবার সেলার প্রোফাইলটি অ্যাপ্রুভ করে দেয়নি। তো এখানে কিন্তু তারা কোনো কারণ লেখেনি যে কি কারণে আপনাকে অ্যাপ্রুভ করেনি। শুধুমাত্র তারা বলেছে যে আপনার সার্ভিসটি তাদের পছন্দ হয়নি। তো আমি আমার নিজের পাস্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, যে আমি আমার ধারণা মতে কোন কোন কারণে এই সমস্যাটি হয়। তো আপনি যদি ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন নষ্ট করেন, বা আপনি মনে করেন এক্সটেনশন এনেবল রেখেছেন, বা অন্য কোনো সমস্যা যদি করে থাকেন, যেমন আমি আপনাদের বলেছি যে ক্যাশ ডাটা ওপেন রাখবেন না, তারপরে ওখানে লিখবেন না যে ভেরিফাই লিডস এর নামগুলো বা টুলস এর নামগুলো লিখবেন না, এরকম যদি আপনি লেখেন তাহলে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে তারা সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। পোর গিগ সেটআপ, আপনার যে গিগটি রেডি করেছেন তার মধ্যে আপনার ঠিক মতো হয়নি। যেমন দেখা যায় মাঝে মাঝে টাইটেলটি ভালো হয় না, তারপরে যে গিগ ইমেজটি অত সুন্দর হয় না, মাঝে মাঝে আপনারা গিগের মধ্যে স্পেলিং মিস্টেকটি অনেক করেন, তারপরে ডেসক্রিপশন ভালো হয় না, আবার ট্যাক্স আর প্রাইস গুলো কিন্তু সঠিক হয় না। তো এই সকল কারণে কি হয়, এই সকল কারণে আপনাদের গিগটি কিন্তু সঠিকভাবে হয় না। তারপরে আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার, তো আমাদের কিন্তু অনেকেই আছেন তারা নিজেদের প্রোফাইল পিকচার দিতে চান না, এবং গিগস এর মধ্যেও প্রোফাইল পিকচার দিতে চান না। তো অনেকের কিন্তু এই কারণেও অ্যাকাউন্ট চলে যায়, যে প্রোফাইল পিকচারও দেখা যায় মুখ ঢেকে দেন। তো এইগুলো কারণে কিন্তু ফাইবার তাদের অ্যাকাউন্টের সেলার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। তারপরে কপি পেস্ট বা এআই জেনারেটেড কন্টেন্ট, আমি আপনাদের বলেছি যে যখন আপনারা ডিসক্রিপশন বা
ডেসক্রিপশনটি দিবেন, মানে গিগ ডেসক্রিপশনটি দিবেন, সেটি অবশ্যই দেখবেন যাতে 20%-এর নিচে থাকে। তো মনে করেন আপনার মনে হলো যে স্যার বলেছে তো বলেছে, না হলেও আমরা কোনোভাবে দিলেই হলো। তো যদি কপি পেস্ট করা মানে অন্যজনেরটা দিয়ে দেন, বা 20%-এর উপরে, মানে 50%-এর উপরে যদি থাকে এরকম কোনো এআই কন্টেন্ট যদি আপনি দেন, তার কারণেও কিন্তু আপনার কন্টেন্টটি নষ্ট, আপনার প্রোফাইল অ্যাকাউন্টটি চলে যেতে পারে। আর মাঝে মাঝে আপনার গিগ ডেসক্রিপশনের মধ্যে যদি বেশি গ্রামার মিস্টেক থাকে, তো সে কারণেও কিন্তু আপনার অ্যাকাউন্টটি চলে যেতে পারে। তো আপনার অ্যাকাউন্ট কোন কোন কারণে চলে যেতে পারে এটি আমরা দেখলাম। তো একটা কোশ্চেন থাকতে পারে, স্যার শুধুমাত্র এগুলো কারণেই যেতে পারে নাকি? তো আরো একটি কারণ আছে যেটি আমি রিসেন্টলি, বলতে গেলে এটা আমি কোথাও দেখিনি, কিন্তু মানে ইউটিউবে দেখিনি বা ইন্টারনেটে দেখিনি কেউ বলে, কিন্তু আমি নিজে উদ্ভাবন করেছি। যেসব গিগের মধ্যে খুব বেশি কাজ পাওয়া যায় এবং সেসব কাজে আবার বেশি সেলারও থাকে, মানে ডিমান্ড বেশি, যেখানে কাজ বেশি সেখানে কিন্তু ডিমান্ডও বেশি। তো সেই সব জায়গায় আপনার, যদি আপনার গিগটি খুব ভালো না হয়, গিগ পিক যদি খুব অ্যাট্রাকটিভ না হয়, তাহলেও কিন্তু আপনার সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে। যেমন আপনি যদি লিড জেনারেশন গিগ, তারপরে পিন্টারেস্টের গিগ থেকে শুরু করে যেগুলো আমরা শিখিয়েছি, এগুলোর গিগ গুলো যদি ক্লিয়ার ভাবে আপনি সুন্দরভাবে না প্রকাশ করেন, তাহলেও কিন্তু আপনার ফাইবার গিগটি চলে যেতে পারে। ওকে, তাহলে আমরা বিষয়টি বুঝলাম। তো এখন আপনাদের মেবি কিছুটা ক্লিয়ার হয়েছেন কি কারণে আপনার অ্যাকাউন্টটি চলে যেতে পারে এবং ফাইবার গিগটির জন্য আমি কেন বেশি চাপ দেই। নেক্সট, স্যার যদি আমাদের সাথে এমন হয় তাহলে আমরা কি করব? এরকম তো হতেই পারে আমাদের সাথে, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে এই সলিউশনটা দিচ্ছি। আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমাদের মধ্যে সবাই কি একটি ইমেল দিতে পারেন? মেবি সবাই আমাদের মধ্যে ইমেল দিতে পারেন। তো আমরা কি করব, যদি আমরা এরকম একটি সমস্যা ফেস করি, আমরা কিন্তু একটি ইমেল দিব, ঠিক আছে? তো কোথায় ইমেল দিব? আমরা ফাইবারের কাছে একটি ইমেল দিব, এবং ইমেলটা আমরা ফাইবারের জিমেলের মাধ্যমে আমরা দিব। তো ফাইবার জিমেলে আমরা রেডি হয়ে আমরা ফাইবার জিমেলে গিয়ে জিমেলে ক্লিক করব, এবং ফাইবারে গিয়ে আমরা মেইলে যাব। মেইলে গিয়ে এখানে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করে আপনার ইম- এখানে support@imail.com লিখবেন, মানে আমি এখন একটু পরে আমি এটা বড় করে দেখাচ্ছি। তো ইমেলের জায়গায় ইমেল লিখবেন, যে সাবজেক্টটা আমি দিয়েছি সে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন, এবং বাকি ডেসক্রিপশনটা এখানে লিখবেন, এবং এই জায়গায় দুটা স্ক্রিনশট দিবেন। তো কোন দুটা স্ক্রিনশট দিবেন সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাদের দরকার বা যাদের দরকার নেই তারা একটু স্ক্রিনশটটা নিয়ে রাখেন যদি ভবিষ্যতে আপনার দরকার পড়ে। তো আমি 5 পর্যন্ত গুনছি, 1 2 3 4 5। ওকে, তাহলে আশা করি সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আর আমাদের ভিডিওতে তো আছে, যখন যাদের দরকার তারা আবার এই জায়গায় এসে স্ক্রিনশটটি নিয়ে নেবেন। তো আমরা যদি দরকার পড়ে support@fiber.com-এ গিয়ে কাজটি করে নেব। তো আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, শুধুমাত্র আমাদের নাম যেটা আছে নামটা আমরা চেঞ্জ করে নিব। তো আমরা এখন কি করব, এখানে আর কিছু লিখিনি, আমরা শুধু লিখেছি যে আমাদের যে একটি মেল এসেছিল, যে মেইলের মধ্যে পেয়েছি যে আমাদের গিগটি বন্ধ করে দিয়েছে। আমি মনে করি আমাদের গিগটি ভুল কারণে বন্ধ হয়ে গিয়েছে, প্লিজ আমাকে আরেকটি সুযোগ দিন। এবং যদি দরকার পড়ে আমি আমার স্মার্ট এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে আমি ইচ্ছুক, প্লিজ আমাকে একটা সুযোগ দিন যাতে আমি আমার অ্যাকাউন্টটি খুলে নিতে পারি। ওকে, তো এটা দিয়ে কিন্তু আমি একটি
ইমেল বানিয়ে দিয়েছি। তো তারা নর্মালি এটি থেকে এটার সাকসেস রেট আমার আপাতত জানা মতে 50% আছে। ওকে, এটা যেহেতু 50% সাকসেস রেট, তার মানে এটার কিন্তু আনসাকসেস রেটও কিন্তু 50%। আনসাকসেস রেট কেন? তারা এই মেসেজ পাওয়ার পর তারা আপনাকে ডাইরেক্ট সরিও বলে দিতে পারে। ওকে, তো এই জন্য এটার কিন্তু আনসাকসেসফুল রেট আছে। যদি আপনার যে গিগটি আছে এটা যদি নিতান্তই খারাপ হয়, তারা আপনাকে ডাইরেক্ট সরি বলে দিবে যে আপনাকে আমরা রাখবো না। ওকে, আর যদি মাইনর ভুল হয় তারা আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে সুযোগ দিবে। তো এখানে দুটো স্ক্রিনশট বলেছি, কোন দুটো স্ক্রিনশট দিতে হবে সেটি আমি আপনাকে জানিয়ে দেই। তো প্রথম স্ক্রিনশট হলো, আপনি যে মেইলে ফাইবার থেকে একটি ছবি পেয়ে একটা মেল পেয়েছিলেন, সেটির স্ক্রিনশট নিয়ে দিবেন, যেটি হাই দিয়ে আপনার নাম দেওয়া আছে। তো এটি হলো ফার্স্ট স্ক্রিনশট। নেক্সট স্ক্রিনশট, আপনি আপনার প্রোফাইলে গিয়ে এই যে গিগস যে অপশন আছে সেখানে যাবেন, বা যারা মোবাইলে আছেন তারা ফাইবার থেকে মাই বিজনেস থেকে দেখবেন গিগস এর অপশন আছে। ওকে, ওই থেকে ফাইবারে দেখবেন এখানে বার্গারের মতো একটি বাটন আছে। সেই বার্গারের মতো বাটনে ক্লিক করলে দেখবেন মাই বিজনেস এর মতো একটি বাটন আছে। তো মাই বিজনেসে ক্লিক করলে গিগস এর বাটন পেয়ে যাবেন। তো এখানে গেলে আপনি দেখবেন আর গিগস এর পেজে যাচ্ছে না, তখন আপনাকে এরকম একটি লাল বাটনে নিয়ে যাচ্ছে। তো এটারও কি করবেন, এটি স্ক্রিনশট নিয়ে দিবেন। তো আপনার যদি মনে হয় আমার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন, কিন্তু আপনার এইটুকু দিতে হবে, ঠিক আছে? জাস্ট এইটুকু দিতে হবে। আশা করি আমরা ক্লিয়ার। তো এইটা দেওয়ার পরে এই দুটো স্ক্রিনশট দিলে আপনাকে যদি ভাগ্য ভালো থাকে আপনাকে আম, কথাবার্তা বলার সুযোগ দিবে, এবং একটা হিউম্যান এসে ফাইবারের হিউম্যান রেসপন্স আপনি পাবেন যে আপনাকে সুযোগ দিবে নাকি দিবে না। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা এখন দেখি কিভাবে একটি অ্যাকাউন্টে আমরা কাজ করব। তো আমাদের রাসেল ভাইয়া অলরেডি করেছেন, এবং রাসেল ভাইয়া অলরেডি এই অ্যাকাউন্ট, ওনার এটা গিগ। তো ওনার গিগটি মোটামুটি ভালোই আছে। দুই একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এটা আরেকটু সুন্দর করতে পারতো, প্রোফাইলটা আরেকটু সুন্দর করতে পারতো, কিন্তু আমরা দেখছি এটা চলবে। ঠিক আছে। তো ফেসবুক পেজ ক্রিয়েশন, ইমেজ সেটআপ, ফেসবুক পেজ লোগো, ইনফরমেশিয়াল ইনফরমেশিয়াল মনে হয় বানানে ভুল আছে, আমি একটু ওয়েট করি, আমি একটু দেখিনি ঠিক মতো। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো আছে। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি করব এখন, এসইও করব। তো এসইও করার ওয়ে কিন্তু আমরা অলরেডি জানি। এটা আমাদের রাসেল ভাইয়ার অ্যাকাউন্ট। আমরা রাসেল ভাইয়ার যে অ্যাকাউন্ট আছে সেটা আমরা এসইও করব। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আছে, উনি একটি ভিডিও রেডি করে রেখেছেন। ওকে, তাহলে উনি একটা ভিডিও রেডি করেছেন, আমরা ওটাও দিয়ে দিব, সমস্যা নেই, আমরা দুটাকেই এসইও করে দিব। তো আমরা কিভাবে এসইও করে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমরা যেটা করব, আমরা ওনার টাইটেলটা লাগবে। ওনার টাইটেলটা নিচ্ছি, টাইটেলটা নিয়ে এটাকে রিনেম করছি। একইভাবে এটারও রিনেম করছি। দুইটাই রিনেম করে দিলাম।
এই দুটো রিনেম করার পরে আমরা আবার প্রপার্টিসে যাচ্ছি, শোমোর অপশন। শোমোর অপশন থেকে যে প্রপার্টিস দেখতে পাচ্ছি নিচে সবাই, প্রপার্টিসে যাচ্ছি। তারপরে আমরা এখানে ডিটেলস যে অপশন আছে ডিটেলসে যাচ্ছি। তো এখান থেকে আমরা টাইটেল যেটা আছে টাইটেলটা আমরা পেস্ট করব, এবং এখানে রেটিংটা 5 স্টার দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। ওকে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা আবার শোমোর অপশনে যাব এবং প্রপার্টিসে যাব। তারপরে আবার ডিটেলস বাটনে যাব এবং এখানে ট্যাগস গুলো আমরা দিয়ে দিব। স্বভাবতই ট্যাগস গুলো মনে আছে, ট্যাগস গুলো আমরা যে ফেসবুকের যে ট্যাগ গুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব। আবার কমেন্টে যে ট্যাগ আছে সেগুলো আমরা দিয়ে দিব। এই ট্যাগগুলো আমরা কোথা থেকে পেয়েছি? এই ট্যাগগুলো আমরা ফাইবার কুইক ফাইবার ফাইবার থেকে, ফাইবারের যে এক্সটেনশন আছে সেখান থেকে আমরা বের করে এনেছি, এবং আপনাদেরও কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওকে। ফাইবার কুইক ভিউ থেকে আমরা নিয়েছি। তো রাসেল ভাইয়াকে মেবি আমাকে একটু আনমিউট করতে হবে। রাসেল ইসলাম ভাইয়া, আপনার জি স্যার। আপনার ওই যে ইউজার নেমটা কি ভাইয়া? স্যার একটু দেখে বলি। ঠিক আছে, দেখে বলেন। আপনি কি লগ ইন করবেন আবার? ও, লগ আউট তো করে দিয়েছিলাম। আর আচ্ছা, একটু লগ ইন করে দেখবো স্যার। ঠিক আছে, তাহলে লগ ইন করে আবার লগ ইন করে দেখে আবার লগ আউট করতে হবে, তাহলে লগ ইন করে দেখেন। বা আপনার লগ ইন করা লাগবে না, আপনি লগ ইন করেন না, আমি লগ ইন করি। আপনি আর লগ ইন করেন না, আমরা লগ ইন আচ্ছা ঠিক করি। আছে। পরে আমরা, আমাদের তো ঢুকতেই হবে, একটু পরে হলেও তো ঢুকতে হবে। তো এখনই লগ ইন করি। আমরা ইনকগনিটো মোড নেই, পরে ফাইবারে ঢুকি। তো ভাইয়ার অ্যাকাউন্টে আমরা ঢুকছি। তো আমরা সাইন ইনে ক্লিক করব। কন্টিনিউ উইথ ইউজার নেম যে বাটনে আছে, কন্টিনিউ উইথ ইউজার নেমে ক্লিক করব। ভাইয়ার ইমেলটি আমরা দিচ্ছি, এবং ভাইয়ার যে পাসওয়ার্ড আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে সাইন ইনে ক্লিক করব। পাসওয়ার্ড তো হলো না, আরেকবার ট্রাই করে দেখি। আমি কি ভুল দিয়েছি ভাইয়া? ইয়ে ঠিক আছে রাসেল ভাইয়া? স্যার ঠিক আছে তো এখন। তো অনেক পাসওয়ার্ডটা আগে লগ কিন্তু ইন করতে আপনি হবে। আর দিয়ে শুরু করেছেন তাই না? জি 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 জি। জি স্যার। আর দিয়ে শুরু স্যার করেছেন এবং 9 দিয়ে শেষ। জি স্যার, 8 দিয়ে শুরু করছি। আর এটার মধ্যে কি এই পাসওয়ার্ডের মধ্যে কি থাকা লাগে? ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আবার ওই যে চিহ্ন আপ- থাকা যায় এগুলো। আপনি কি দিয়েছেন এটা তো আপনি জানেন, আমি আপনাকে আবারও কমেন্ট করে দিয়েছি। দেখেন, আপনি আমাকে এটা দিয়েছেন পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখতেছি। স্যার এটা তো ঠিকই তো আছে। এটা দিলে তো কাজ হচ্ছে না আমাদের। আরেকবার ট্রাই করা যাবে, তারপরে কিন্তু আমরা এখান থেকে আর ঢুকতে পারবো না। ঠিক আছে, তো আপনি একটু সঠিকভাবে বলেন। ঠিক স্যার আছে। এটা 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 দেন স্যার। হুম। ঠিক আছে, আমরা আরেকবার ট্রাই করে দেখি। না, এটাও না। পাসওয়ার্ডটা কি দিতে পারে? আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন? মনে নাই স্যার পুরোপুরি।
তাহলে আপনি একটা কাজ করেন, তাহলে আমাদের আহ, পুরো ক্লাসটা অন্যদিকে নিতে হবে। তাহলে আপনার ইউজার নেম। আচ্ছা, শেষ মতো ওকে, এটা ঠিক দিয়ে আছে। দেখেন স্যার একটু। ঠিক আছে, আমরা দেখি, আরেকবার ট্রাই করে দেখি। না, হচ্ছে না। তাহলে আমাদের যেটা করতে হবে, যদি নাই হয়, যদি আমাদের নাই হয়, তাহলে যেটা হবে, আপনি লগ ইন করে আমাকে ফাইবারের আপনার ইউজার নেমটা বলেন। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। স্যার ইউজার নেম হচ্ছে রাসেল ইসলাম। একসাথে। জি স্যার। রাসেল ইসলাম 538। দেখেন, আর এ, আর এ এস, আর এস এল। ঠিক আছে, এভাবেই আছে এল, হ্যাঁ। আর মাঝখানে। এস ই ঠিক আছে, রাসেল ইসলাম, এস এল এম। রাসেল ইসলাম 538। 538 এভাবে আছে, মাঝখানে কোনো কোটেশন বা কোনো কিছু আছে, মানে আন্ডারস্কোর আছে নাকি এভাবেই? এভাবেই। ঠিক আছে, ভাই ভাই বলেছেন, আমরা এভাবে দিয়ে দিচ্ছি। আমরা এখন যেভাবে করছি, কপিরাইট আমরা এখানে দেখতে পাচ্ছি, কপিরাইটটা দিয়ে দিচ্ছি, ডেটটা আমরা এরকম দিয়ে দিচ্ছি, এরপরে ওকে বাটনে ক্লিক করছি। তো আমাদের কিন্তু, এখন কি স্যার জি, এখন কি স্যার লগ আউট করে দিবো? না, লগ আউট আর করেন না। যে আপনি যদি পাসওয়ার্ডটা জেনে থাকেন আমাকে বলেন, যদি পাসওয়ার্ড আমরা না জেনে থাকি তাহলে আমরা অন্য কাজ করব। আপনার অ্যাকাউন্টে ঢুকে আমরা কাজটা করব, কিন্তু আপনার আচ্ছা, মোবাইল পাসওয়ার্ড দিয়ে তখন করব। জি, পাসওয়ার্ডটা বলেন। পাসওয়ার্ড তো মনে নাই স্যার পুরোপুরি, এখন ফরগেট মারতে হবে আর কি পাসওয়ার্ড। তো ফরগেট মেরে করলে আপনার পিসি দিয়ে, আপনার মোবাইল দিয়েই কাজ করতে হবে। তো একটা কাজ করি, না হলে আপনার মোবাইল দিয়ে আমরা কাজ করি। আর মোবাইল দিয়ে কাজ করলে কিন্তু এদিকে দুই দিকে করবে। তো আপনি একটা কাজ করতে পারেন, আমরা দুটা কাজ করতে পারি। একটা হলো আপনি ফরগেট মেরে পাসওয়ার্ডটি বের করেন, আরেকটি হলো আমরা 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 আপনার মোবাইল দিয়ে করব। সবাই কোনটা ইন্টারেস্ট বেশি হন আমাকে বলেন, পিসি দিয়ে করব নাকি ওনার মোবাইল দিয়ে করব? স্যার অ্যাকাউন্ট সেটিংস থেকে কি পাসওয়ার্ড পাল্টানো যাবে? আমি তো যেহেতু লগ ইন না, অবস্থায় আছি এখন। না, না, ওটা পারবেন না, আপনাকে আগের পাসওয়ার্ড লাগবে। তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড দেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে আচ্ছা ঠিক আছে ভাই। ইয়ে করেন। তো আমরা এট দ্য মিন টাইম আমরা যেটা করব, আমরা শো মোর অপশনে যাব। আর যদি বলেন আমরা পিসিতেও মোবাইলও দেখতে পারি, জাস্ট আপনাদের দুই দিকে কালো দাগ আসবে আর কি, আমার কিন্তু কোনো সমস্যা নেই। তো আমরা এখানে শো মোর অপশনে ক্লিক করছি এবং প্রপার্টিসে ক্লিক করছি, এবং হ্যাঁ, ডিটেলস যে বাটন আছে আমরা ডিটেলসে ক্লিক করব। টাইটেল যে দেখতে পাচ্ছি, টাইটেলের মধ্যে আমরা একটু আগে যে টাইটেলটা বের করেছি, টাইটেলটা আমরা দিব। টাইটেলটা কপি করে এখানে দিচ্ছি। আর আপনার এখান থেকে কি ফরগেট মারা যাবে, পাসওয়ার্ড পরে ওইটা দিয়ে দিতেন, না, যেটা কপি করে দিয়ে না, দিচ্ছেন? ওটা ওটা করা যাবে না, কারণ আমি ফরগেট দিলে আপনার মেইলে কোড যাবে। সেই মেইলের মেল। কোড দিয়ে আপনার মেল কোনটা থেকে আপনারই ওখানে দিয়ে যেতে হবে, আপনাকে লিংক ও, দিয়ে দিবে। ওকে। পরে ওই লিঙ্কটা কি স্যার আপনার এখানে আবার দেওয়া যাবে না? না, না, ওদিক দিয়ে আপনার করতে হবে। ওকে, আপনি ওখানে গিয়ে মোবাইলটা চেঞ্জ করেন। তো আমরা আবার এখানে যাচ্ছি, এখান থেকে আমরা শো মোর অপশন থেকে, প্রপার্টিস থেকে, সবাই দেখছেন কিভাবে এসিও করছি, ডিটেলসটা যাব। আবার আমরা এটা করে নিচ্ছি, এবং ট্যাক্স যেটা আছে ট্যাক্সটা আমরা আগের মতো দিয়ে দিব।
কমেন্টের মধ্যে দিয়ে দিলাম। এবং এখানে মানে অথরটা দেওয়া যায় না মেবি। ডিরেক্টরস এর মধ্যে আমরা একটু আগে যে দেখেছি, ওয়ান মোমেন্ট, ডিরেক্টরস এর মধ্যে আমরা ওটা দিয়ে দিই। অ্যাপ্লাই অথরের ইউআরএলটা এবং প্রমোশনের ইউআরএলটা। তো এটা আমাদের নর্মালি ফাইবারের ইউআরএলটা দেওয়া লাগে। তো ফাইবারের ইউআরএলটা আমি যেহেতু এখনো পাচ্ছি না, সুতরাং তো আমার আসলে করার নেই। কপিরাইটের জায়গায় কপিরাইটটা আমরা এখন নিতে পারছি না, এখানে দেওয়া যায় না। তো এটাই আমার তো আমরা দেই এবং ওকে বাটনে ক্লিক করি। ঠিক আছে, নর্মাল এখানে ফাইবারের ইউআরএলটা দিয়ে দিই আমরা। জি, উনি যদি ফোনে চান আমি ফোনেই দেখাবো। আর হ্যালো স্যার। জি জি বলেন। ওই যে এখন হয়ে গেছে, এখন এখন লগ ইন করতে পারবেন। ওই যে ওকে, শেষে ঠিক যে আছে। পাসওয়ার্ডটা দিচ্ছি না, ওইটা ওইটা। ওকে ঠিক আছে, তাহলে ভাইয়া যেহেতু বলেছেন আমরা তাহলে আবার ট্রাই করে দেখি। এখন এখন স্যার লগ আউট করে দেবেন। হ্যাঁ, লগ আউট করেন, লগ আউট করেন, অবশ্যই লগ আউট করেন। লগ আউট না করলে হবে না, লগ আউট করে ফেলেন। না। পাস- পাসওয়ার্ডটা- লগ আউট করেছেন ভাইয়া? জি স্যার, করেছি স্যার। ওই আমরা যে সাইন ইনে লাস্টের যে যাই। পাসওয়ার্ডটা। হ্যাঁ ওকে, তাহলে আমরা এখানে ইমেলে যাই, ইমেলে গিয়ে আমাদের ইমেলটা দিয়েছি এবং আমরা যে মাত্র ইয়েটা পেয়েছি সেটাকেই আমরা কাট করে এখানে দিয়ে দিচ্ছি এবং সাইন ইন করছি। তাহলে আমরা ইজিলি ঢুকে গেলাম। তো বলছে যে আসলে যেহেতু আমরা নতুন ডিভাইস থেকে আছি, আপনার মেইলে একটি কোড যাবে, ঠিক আছে, কোডটি আমাকে একটু বলে দিবেন। তো আমরা মেইলে যাচ্ছি। মেইল থেকে আমায় কোড দিতে বলেছে, সে আমাকে হয় ঢুকতে দিবে না। ঠিক আছে, মেইলের কোড ছাড়া আমায় ঢুকতে দিবে না। অনেক বেশি সমস্যা দেখা যাচ্ছে। স্যার কোটায় আসছে তো স্যার। হ্যাঁ, কিন্তু কোডের জায়গায় তো আমাদের নাই। না স্যার, ফোনে দিবেন। সিম এই মোবাইলে আছে, সমস্যা নেই, দিতে পারেন। ঠিক আছে, যদি ফোনে চান আমরা ফোনেই করতে পারি। যদি ফোনে চান তাহলে আমার যেটা করতে হবে, আবার আপলোড করতে হবে। ঠিক আছে, আপনাকে এইগুলো আবার দিতে হবে। এগুলো আমরা সেন্ড করে দিচ্ছি ওনাকে। তো আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। রাসেল ভাই আবার আনমিউট করেছি, আপনি জি স্ক্রিন স্যার। শেয়ার করেন। আপনার স্ক্রিন মেইলে শেয়ার যে, করবো স্যার। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন এবং আপনার মেইলে যেগুলো পাঠিয়েছি এগুলো ডাউনলোড করে রাখেন।
আমাদের আজকে ক্লাসটি মনে হয় একটু সময় বেশি লাগবে। জি স্যার, ডাউনলোড করে রাখছি স্যার। ওকে, এখন তাহলে আপনার মোবাইলে আপনার স্ক্রিনটি শেয়ার করেন। স্ক্রিন। হ্যাঁ স্যার, করছি স্যার। তাহলে আপনি আপনার গুগল ক্রোম থেকে ফাইবারে লগ ইন করেন। আপনাকে কন্টিনিউ গুগল, জি স্যার। এই জন্যই তো হবে না কন্টিনিউ গুগল করলে, ঠিক আছে, কিছু বলার নেই। আপনি যান, আপনি ইয়ে করেন, প্রোফাইলে যান। তো আমরা ফার্স্টে প্রোফাইলে আসবো। প্রোফাইলে গিয়ে ফ্রিল্যান্সিং প্রোফাইল যে আছে, ফ্রিল্যান্সিং প্রোফাইলে আসবো। ঠিক আছে, ফ্রিল্যান্সিং প্রোফাইলে গেলে আমরা দেখেন ফ্রিল্যান্সিং প্রোফাইল লেখা আছে, ওখানে বড় করে লেখা আছে ফ্রিল্যান্সিং প্রোফাইল। এখানে না ভাইয়া, ও ইয়াস, বলেছি। এটা বাইং ইয়াতে ছিল আর কি। আচ্ছা, এখন বুঝছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলটি আছে। তো এখন যেটা করতে হবে, আপনি ডান দিকে ক্লিক করবেন, ডান দিকে গোল প্রান্তে ক্লিক করবেন। কোন জায়গায় স্যার? আপনার প্রোফাইলে ক্লিক করবেন, তো এখানে এখানে ক্লিক করার পরে আগের মতো, না ওই দিকে ওদিকে গোল যে দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে বড় করেন। ওকে, এখানে ওটা নাই, তাহলে আমরা নিচে আসতে হবে। নিচে যান। সবাই বেশিরভাগই চাচ্ছেন, এখানে দেখেন বিকামে ফাইবার সেলার দেওয়া আছে, বিকামে ফাইবার ফ্রিল্যান্সার লেখা আছে। তো ওখানে আপনি ক্লিক করেন। আপনাদের স্যার অনেকের একদম। ইন্টারেস্ট আছে আর কি, মোবাইলে কত মজা লাগে। দেখেন বিকামে ফাইবার ফ্রিল্যান্সার যে আছে নিচে নিচে, ফর ফ্রিল্যান্সারের নিচে ডান দিকে, ফর ফ্রিল্যান্সারের নিচে বিকামে ফাইবার ফ্রিল্যান্সার, এখানে ক্লিক জি। করেন। এখানে আমরা আসব, তারপরে বিকামে ফ্রি ফিগামে সেলার যে আছে এখানে আমরা ক্লিক করব। আপনার তো অলরেডি আগে একটা গিগ আছে। তো এখানে নর্মালি আমাদের যেটা হয়, আমরা যেটা করে থাকি, তো এখানে আমাদের নেক্সট নেক্সট অপশন আসবে, তো আগের মতো নেক্সট নেক্সট অপশনে গিয়ে আমরা এগুলো সব স্কিপ করার পরে আমাদের আগের অপশনগুলো আমরা যা দেখবো। আগের অপশন দেখার পরে আমাদের ক্রিয়েট এ গিগস যে অপশন আসবে, তো ক্রিয়েট এ গিগস এর মধ্যে কিন্তু আমাদের বাকিটা করা লাগবে। তো ভাইয়ার কিন্তু ওই অপশনগুলো নেই, কারণ ভাইয়ার আগেও কিন্তু গিগ ছিল। তো ভাইয়ার যেটা করা লাগবে, ওখানে দেখেন উপরের দিকে সবুজ বাটনে দেওয়া আছে ক্রিয়েট এ গিগ। তো আপনি ক্রিয়েট এ গিগ বাটনে ক্লিক করবেন। ডান দিকে দেখেন লেখা আছে বড় করে ক্রিয়েট এ গিগ। আপনি কি ক্রিয়েট এ গিগ বাটনটি দেখতে পাচ্ছেন না? পুশের স্যার পাশে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওখানে ক্লিক করেন।
ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যায়? স্যার ওই যে এই পেজেই থাকে, অন্য কোথাও তো নেয় না তো। এখানে না, ক্রিয়েট এ গিগে ক্লিক করেন। এটা না। হ্যাঁ। তো আপনি এখানে যে পুশ, যে ক্লিক করেছেন, পোস্টে ক্লিক করেন। ওই যে পোস্ট এখানে আছে, এখানে আপনার সমস্যা আছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন, বড় করেন, বড় করেন, ডান দিকে যান, ডান দিকে যান, ডান দিকে যান। হ্যাঁ, এখানে যে ড্রপ ডাউন বাটন আছে এখানে ক্লিক করেন। এটা না, নিচেরটায়, নিচে একটা ড্রপ ডাউন বাটন আছে, এটা শুধু এডিট লেখা আছে। ঠিক আছে, আপনি আহ, বাম প্রান্তে যান, এই যে ড্রাফটে ক্লিক করেন। হুম। এটা আমি ডিলিট করতে চাচ্ছিলাম, ডিলিটের বাটন আপনার এখানে নেই। বাম প্রান্তে যান, টিক চিহ্ন দিয়ে দেখেন ডিলিট করা বাটন আছে নাকি নাই। বাম প্রান্তে যান। ঠিক আছে, এই তিনটা ডিলিট করেন, তিনটা ক্লিক করেন, সিলেক্ট করেন। হ্যাঁ, বাম প্রান্তে যান। হ্যাঁ, ওখান থেকে ওই যে ডিলেট লেখা আছে না আপু, ভাইয়া দেখেন উপরে, উপরে লেখা আছে ডিলেট। আমি দেখতে পাচ্ছি ডিলেট লেখা আছে। ওহ বাবা, ডানে যান, ডানে যান, ডানে যান, ওই যে দেখেন উপরে লেখা আছে ডিলেট, ওই যে লেখা আছে ডিলেট, লাস্টের পাশে ক্যান্সেলেশনের উপরে। ও ভগবান, যান উপরে বড় করেন, ড্রাফটে যান, ড্রাফটে যান, ড্রাফট লেখা আছে না, ড্রাফটে যান, সবগুলো টিক মার্ক করেন। হ্যাঁ, বাম দিকে যান, বাম দিকে যান, বাম দিকে যান। হ্যাঁ, ক্যান্সেলেশনের উপরে দেখেন ডিলেট লেখা আছে। হ্যাঁ, কংগ্রেচুলেশন, ডিলেট করতে পেরেছেন। পোস্টে যান, একরকম সিলেক্ট করেন। যদি এটা ডিলেট করতে চান, সিলেক্ট করে দেখেন ডিলেট অপশন পেয়ে যাবেন। পেয়েছেন ডিলেট? জি স্যার। হুম। হ্যাঁ, এখন ক্রিয়েট নিউ গিগে ক্লিক করেন। তো এখানে আপনি যেটা করবেন, আপনার টাইটেল যেটা আছে, আপনাদের টাইটেল গুলো এখানে দিবেন। সবার কাছ থেকে এটা পেয়েছেন, আই উইল ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, তাই লিখেছে সবাই। জি স্যার। আই উইল ক্রিয়েট এ ফেসবুক পেজ, ওখানে লেখেন আই উইল ক্রিয়েট, আই উইল এর পাশে ক্রিয়েট লেখেন। ক্রিয়েট এ দেন, হ্যাঁ স্পেস দেন। হ্যাঁ, আপনি টাইটেলটা আরো রিসার্চ করবেন, 15টা দেখে একটা ভালো টাইটেল রিসার্চ করবেন। এটা ভালো টাইটেল হয়নি। ওকে, তো আমরা এখানে কি করব, একটি ভালো টাইটেল আমরা সিলেক্ট করব। ঠিক আছে, জি আপনি স্যার। টাইটেলটা আরো দেখবেন। পরে ক্যাটেগরি, অ্যান্ড ক্যাটেগরি যেটা আছে সেটা আপনি একটু কি দেখেছেন নাকি, স্পেলিংও জি হয় নাই। স্যার। দেখি বড় করে দেখেন, স্পেলিং হয়েছে নাকি, আমি দেখি নেই। CREAT, আপনি বাম দিকে যান, ওখানে ক্রাইড লিখেছেন, ক্রিয়েট হবে।
CRE, CREATE, ক্রিয়েট। স্যার হয়েছে স্যার। সি জি আর ই এ হয়েছে। ওয়াই। CRE, আপনি কি লিখেছেন এটা? সি সি আর আর ই এ CREATE, CREATE। সি আর ই এ ওয়াই, টি টি ওয়াই ই। বাদ দেন, ওয়াই বাদ দেন, ওয়াই বাদ দেন, ই বাদ দেন। হ্যাঁ, ই বাদ দেন, ওয়াই বাদ দেন, ওয়াই বাদ দেন। হ্যাঁ, ভেরি গুড। এখন টি এর পাশে একটা ই দেন। হ্যাঁ, ভেরি গুড। এখন কি হলো? ক্রিয়েট। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এরপরে আপনি গিগে ক্যাটেগরি দিবেন। তো ক্যাটেগরি কি আপনি চেক করে দেখেছেন ক্যাটেগরি কোনটা হতে পারে? ক্যাটাগরি স্যার ফেসবুক মার্কেটিং। আপনি কি দেখেছেন ওখানে? ওইটা স্যার আমি দেখি না, এই যে বায়ু, টাইটেল, আর ওই যে লেখেন ডিজিটাল মার্কেটিং। এগুলো যদি ডিজিটাল আপনারা, মার্কেটিং। আমি বারবার বলেছি, সবচেয়ে আগে কোনটা দিতে হবে? ক্রিয়েট, দুইবার হয়েছে ক্রিয়েট। ক্রিয়েট এ ফেসবুক পেজ, ক্রিয়েটটা একবার কাটেন। ফেসবুক পেজ এর পাশে ক্রিয়েটটা কেটে দেন। পেজ এন্ড, ওকে, চলবে আপাতত। আবার পরে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে। তো এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্যার চয়েস লিখ। হচ্ছে। হ্যাঁ, এরপরে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, এরপরে এখান থেকে শেষ হয় নাই তো, নিচে আরেকটা আছে। এর মধ্যে এরপরে হলো প্রোফাইল সেটআপ। দেখেন, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। তো আমি বারবার আপনাদের কি বলেছি? ফার্স্টে কোনটা চেক করবেন? ক্যাটেগরি সেট করবেন। ক্যাটেগরি চেক করবেন, পাবলিশ করার পরে সবকিছু চেক করতে পারবেন, কিন্তু এটা চেঞ্জ চেঞ্জ করতে পারবেন না। কোনটা চেঞ্জ করতে পারবেন না? ক্যাটেগরি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ওকে। জি স্যার। যেমন এই যে সাইদা হিসাব বলছেন, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক পেজ অ্যান্ড পেজ দিলে ভালো হয়। হ্যাঁ, ওটা দিলে ভালো হয়। এখন ভাইয়া পরবর্তীতে চেঞ্জ করে দিবে। এটা মাত্র আমরা কোনোভাবে দিয়েছি, ক্রিয়েট অ্যান্ড সেট আপ দিলে ভালো হয় ফেসবুক পেজ। তো আমরা এখন আমাদের প্ল্যাটফর্ম টাইপ যেটা আছে আমরা দিব, ফেসবুক দিচ্ছি, কারণ আমরা ফেসবুক ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম দিচ্ছি না। তারপর পজিটিভ কিওয়ার্ড, তিনটি কিওয়ার্ড আপনি এখানে চয়েস করে দেন। আপনি কি দেখেছিলেন কি কি কিওয়ার্ড চয়েস করেছিলেন? কিওয়ার্ড, ওটা তো স্যার দেখি নাই স্যার। ঠিক আছে, লেখেন ফেসবুক পেজ। ওকে, আপু যেমন বলেছে, যদি আমরা ফেসবুক, আমরা যদি লিড জেনারেশনের সময় করি, তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আসবে। ওকে। তো আমরা যেটা করব, ইন্ডাস্ট্রিগুলো আমি ক্লাসে বলেছিলাম যে আমরা অন্যজনদের সাথে এই প্ল্যাটফর্মের জায়গায় তখন ইন্ডাস্ট্রি আসবে। তো ইন্ডাস্ট্রিগুলো আমরা যেটা পছন্দ করি সে অনুযায়ী আমরা ইন্ডাস্ট্রিগুলো দিব, অথবা অন্য সবাই যে ইন্ডাস্ট্রিগুলো পছন্দ করে সেগুলো আমরা দেখব।
ওকে সাইদা আনিসা আপু, এটা কিন্তু ক্লাসে বলেছিলাম। তো ফেসবুক পেজ তারপর দিয়ে হ্যাঁ। আপনার এন্টার বাটনে ক্লিক করবেন ভাইয়া। এন্টার বা ওকে আচ্ছা। বাটন আছে, হুম। সেখানে আপনি ক্লিক করবেন। গো বাটন আছে, হ্যাঁ। ফেসবুক পেজ দেন, যেগুলো দিলে আপনার এই টি আসতে পারে। তারপর আমরা দিতে পারি বিজনেস পেজ, তারপরে ফেসবুক পেজ ক্রিয়েট। ক্রিয়েট বানান কি ঠিক আছে? ওকে, CREATE, ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট। তারপরে সোশ্যাল মিডিয়া দেন, এগুলো কিন্তু সবাই আমি আপনাদের দিয়ে দিতাম। সোশ্যাল মিডিয়া সেট আপ, সোশ্যাল মিডিয়া বানান ভুল, SOCIAL। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে দেন, সমস্যা নেই। কিন্তু আমাদের কিন্তু ম্যানেজারের কাজ না, আপনি যেটা নিয়েছেন সোশ্যাল মিডিয়া সেট আপের কাজ। CRE, আর সোশ্যাল মিডিয়া পরে কি দিব স্যার? সোশ্যাল মিডিয়া ক্রিয়েশন, CREATION, দেখেন নিচে আসার কথা, এন্টার দেন, অটোমেটিক চলে আসার কথা, ক্রিয়েশন। আরেকটা দেন, FB বিজনেস পেজ লিখে দেন। FB, স্যার পরে কি? বিজনেস পেজ, দেন, ওকে ঠিক আছে। তারপরে এখন একটা কথা বলে রাখি, এই জায়গায় কিন্তু আপনার আর যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি প্রথমত কথা 5টি ক্যারেক্টারের বেশি হবে না। ওকে, বিজনেস বানানো কি ভুল হয়েছে? BUSI, NESSE তো, নাকি আমি ভুল দেখছি? বড় করেন তো স্যার হ্যাঁ। একটু। আচ্ছা। ও, ক্রিয়েট বানানটা ভুল হয়েছে ভাই, ক্রিয়েটটা আমি দেখতে ভুল করছিলাম, কাটেন। ফেসবুক পেজ ক্রিয়েট লিখেছেন CRE, CREA হবে। দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট বানান হলো CREATE। হ্যাঁ দেন, ওকে দেন, কিন্তু মনে হয় নিবে না। নিয়েছে, নিয়েছে। CREATE, ঠিক আছে, হয়েছে। তাহলে আমাদের 5টা হলো। যদি এই যে আমরা লিখলাম এটা যদি 20 ক্যারেক্টারে বেশি হয়, 20 ক্যারেক্টারের বেশি হয় তাহলে কিন্তু যাবে না। তাহলে এখন সেভ অ্যান্ড
কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন আমাদের 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। তাহলে এখন যেটা করতে হবে, আমাদের একটা বাদ দিয়ে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট বাদ দিয়ে আপনি ক্রস দিয়ে দিয়ে দেন এফবি পেজ ক্রিয়েট। CREATE টিই দিয়ে, হ্যাঁ, গো বাটনে ক্লিক করেন। তারপরে দেন সেভ বাটনে ক্লিক করেন, সেভ এন্ড কন্টিনিউ, তাহলে চলে যাবে। হয় না ওকে, স্যার। তাহলে তাহলে আমাদের কোনটা হলো, সোশ্যাল মিডিয়া ক্রিয়েশন মনে হয়, কোনটা বেশি বড় হয়েছে? সোশ্যাল মিডিয়াটা বাদ দিয়ে দেন, সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে, শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে দিই স্যার। না, দিয়ে দেন আপনি ফেসবুক লিখে দেন শুধু। ফেসবুক তো অলরেডি আছে, দাঁড়ান। ক্রিয়েট অ্যান্ড সেট আপ লিখে দেন, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। দেন ওকে দেন। এখন দিয়ে দেখেন হয় নাকি। ওকে। ওকে স্যার, হয়েছে। তো এখানে আমরা আমাদের প্রাইসিংটা দিব। ওকে। তো প্রাইসিংটা আমরা কিভাবে দিতে পারি? উপরে যে ফার্স্টে দেখতে পাচ্ছি, বড় করেন, আরো বড় করেন। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম যে দেখতে পাচ্ছি, মাঝখানে যে লেখাটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা যে কোনো কিছুই আমরা লিখতে পারি। তো নেম ইওর প্যাকেজের জায়গায় আমরা যদি ধরেন যে কোনো কিছুই লিখতে পারি, এখানে যদি আমি আমার নিজের পুরো নামটাও লিখি, যদি এখানে সুদীপ সরকার দীপও লিখি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কি করব, আমরা আমাদের প্যাকেজের নাম, আমরা কি অফার করছি, সেটির সাথে সামঞ্জস্য রাখলে আমাদের কিন্তু বেটার হয়। ঠিক আছে? যেমন ধরেন আমি চাচ্ছি 3টা সোশ্যাল পেজ আমি বানিয়ে দিব, এবং তার পাশে কিন্তু আমাদের নর্মালি ডলার দেওয়া থাকে। তো আমরা যদি এভাবে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের জন্য বেশি বেটার হয়। তো আপনার পে প্রাইসিং এ যান, প্রাইসিং এ দিয়ে দেখেন আপনি কি দিচ্ছেন, সেটাকে বানিয়ে দিয়ে আমরা এখানে রেডি করি। প্রাইসিং এ দেখতে পাচ্ছি যে প্রথমটা হলো 5 সেকশন। আপনার প্যাকেজিং তো আমি নর্মালি বুঝতে পারছি না। Wait, স্যার, কি ভুল করেছি স্যার? শোনেন আমি আপনাকে একটু ক্লিয়ার ভাবে বলি। আমি ভাবছিলাম আমি ভুল করেছি, কিন্তু আমি একবারে 100% শিওর করে আপনাকে বলি। আপনি দিয়েছেন কি, আপনি যে প্যাকেজটা দিয়েছেন এটা হলো ওয়ার্ডপ্রেসের প্যাকেজ। ওকে। এটা কোনটার প্যাকেজ দিয়েছেন? ওয়ার্ডপ্রেসের প্যাকেজ দিয়েছেন। ওকে। ওয়ার্ডপ্রেসে আমরা নর্মালি এইগুলো প্যাকেজ দিয়ে থাকি, যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য এলিমেন্টর প্রো এর প্যাকেজ পাবেন, এর সাথে আর কি কি পাচ্ছেন। ওকে। কিন্তু আমরা, আপনি দিচ্ছেন হলো ফেসবুকের প্যাকেজ। তো ফেসবুক এবং ওয়ার্ডপ্রেস কিন্তু দুটো আলাদা জিনিস। একটা হলো ওয়ার্ডপ্রেস, হলো আমাদের ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, যখন আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করব বা একজন যেটা ওয়েবসাইট বানিয়ে দিব। ওকে। আর আপনি এখানে প্রাইসিংটা কি দিয়েছেন? আপনি দিচ্ছেন একটি ফেসবুক পেজ বানিয়ে দিবেন। তো ফেসবুক পেজ বানানো আর একটি ওয়েবসাইট বানানো দুটো কিন্তু এক জিনিস না।
ঠিক আছে? এখানে আপনি কি দিয়েছেন? এখানে আপনি দিয়েছেন যে আপনি 5টা সেকশন বানাবেন এবং এর সাথে আপনি কন্টেন্ট আপলোড করে দিবেন সেই ওয়েবসাইটের জন্য, এবং তার জন্য এটি এলিমেন্টর প্রো দিয়ে দিবেন, সেটার প্রাইস দিচ্ছেন হলো $80। এবং আমরা গোল্ড প্রিমিয়ামে দেখছি এলিমেন্টর প্রো করে দিচ্ছেন 8টা সেকশন করবেন, এবং 8টা সেকশনের জন্য যে কন্টেন্ট দেওয়া লাগবে সেটা আপনি আপলোড করে দিবেন। এবং আপনি তার ওয়েবসাইটের জন্য এবং তার মানে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এটি কমার্স সিস্টেম, মানে সে যাতে প্রোডাক্ট কিনতে পারে এবং আউট করতে পারে সেই সিস্টেমটা আপনি ইনপুট করে দিবেন। ওকে, এটার জন্য আপনি $100 চার্জ করবেন। তো এলিমেন্টর প্রো 12 সেকশন কন্টেন্ট আপলোড করছেন, এবং একটি অপটিন ফর্ম, মানে যাতে এখানেও আছে এখানেও আছে, যাতে ইউজাররা নিজেদের ইনপুট গুলো দিতে পারে, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশন করতে পারে। এর সাথে সে যাতে উম, ওই টাকা পয়সা দিতে পারে, এজন্য আর কি ই কমার্স এটা আপনি অ্যাড করছেন। এগুলো কিন্তু সব আপনি $120 দিচ্ছেন। তো এটার সাথে কি আমাদের ফেসবুকের আসলে কানেকশন আছে? ভাইয়া বলেন। স্যার কপি করে আইনা দিছি এটা আমি। জি, কপি করে এনে দিয়েছেন, কিন্তু কপি যে আপনি করছেন কোথা থেকে কপি করছেন সেটা তো আপনার জানা লাগবে। আপনাকে এটা ওই বলেছি যে ফেসবুক পেজ যে জিনিস জায়গাটা আছে সেখান থেকে কপি করবেন। আপনি ওয়ার্ডপ্রেসে গেলেন কই থেকে? স্যার ওই যে মিসেস ব্রাউজার ওই যে একটা অ্যাপ বলছিলেন না, ওই যে চেক দেওয়ার মিসেস জন্য কত ব্রাউজার বছর থেকেই আপনাকে যেতে হবে ওটা তেমন বুঝতে না, পারেন। আপনি গুগল ক্রোম থেকেও কিন্তু কপিটা করতে পারতেন, ঠিক আছে? আপনি উপরে যান, দেখি আপনি ডিসক্রিপশনে কি করেছেন, কি কাজটা করেছেন দেখি। ওকে, ঠিক আছে। ফেসবুক পেজ লাইট, ওকে ঠিক আছে। বিজনেস গঠন সেটা মিন এন্ড ক্রিয়েট, এখানে তো আবার ঠিকই আমরা ফেসবুক পেজ সম্পর্কে দেখছি। তাহলে আপনি চ্যাট বায়োটা দিলে দিয়েছেন হলো, আপনি এখানে গিগ টিগ করেছেন, যদিও গিগ না এটা, গিগে কিন্তু আমরা আরেকটু বেশি দেখি, তারপরও আমরা এটা চলার মতো আর কি দেখতে পারছি, ঠিক আছে? তো ওখানে কিন্তু গিগ মোটামুটি চলে, কিন্তু আরেকটু বেশি ইয়ে থাকে। 450 না 60টা ক্যারেক্টার হয়েছে এনিমেতে। শুনেন, 460টা ক্যারেক্টারে কিন্তু আমরা বায়ো লিখি। আর ফেসবুক গিগস এর জন্য কত ক্যারেক্টার বলেছি আপনার খেয়াল আছে? 1200 ক্যারেক্টার। ওকে, ফেসবুক গিগস এর জন্য আমরা 1200 ক্যারেক্টার বলি, ঠিক আছে? আপনার ইয়েটা একটু অফ করি আমরা, ঠিক আছে? আপনার ভুলগুলো একটু আমি দেখিয়ে দিই। তো দেখেন, আমি এখানে একটি আপনার মতোই সোশ্যাল মিডিয়া পেজ, ঠিক আছে, এটা এরকম না? জি স্যার। দেখতে পাচ্ছি। দেখেন, এখানে আমরা দেখি অ্যাবাউট দিস গিগের মধ্যে ল্যান্ডিং পেজ করছে, এক্সিস্টিং পেজ করে দিবে। তো ল্যান্ডিং পেজ বা সোশ্যাল মিডিয়া পেজ করছে, ঠিক আছে, লাস্ট 14 করবে, এসইও করে দিবে। তো এখানে ইউজার নেম সেট আপ করছি, বায়ো করছি, এবং সেকশন গুলো করছি, ঠিক আছে? তো অপটিমাইজ বায়ো করছে, প্রফেশনাল কভার করে দিবে, কল টু অল সেকশন করে দিবে, লিঙ্কিং এবং সোশ্যাল মিডিয়া পেজ করবে, এবং এগুলো করবে। তো এগুলো কি আমরা করি না? আপনার গুলোর স্যার আমি মধ্যে যে কি এগুলো কিছু লেখা আছে? কপি করছিলাম স্যার। তা এগুলো কপি করলে ওখানে তো দেখতে হবে আপনি কি দিচ্ছেন। এবং দেখেন প্রাইজিং এ দেখেন 3টা সোশ্যাল মিডিয়া পেজ করবে উইথ বায়ো, সিটিএ এবং কভার আর্ট, ঠিক আছে? এগুলো আমি করে দিব না? আপনি তো পোস্ট করছেন। তারপরে উনি এখানে 7টা করছেন এবং উনি এখানে 10টা করছেন। তো এখন আমরা একটু ছোট মানুষের কাছে আসি, ঠিক আছে? উনি তো অনেক বড় মানুষ, টপ রেটেড। আমরা একটু ছোট মানুষের কাছে আসি। তো মনে করেন ছোট মানুষ উনি, তো আমরা এখানে দেখেন, আমরা দেখি আর কি কি আছে। তো এখানে আমরা জিরো, ফাইবার বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ কই? ও যে এই যে এটা আমরা পাচ্ছি ফেসবুক বিজনেস পেজ। তো এখানে যদি আমরা দেখি যে উনি ফেসবুক বিজনেস পেজ করবে 10 ফলোয়ারের জন্য, 150 ফলোয়ারের একটা বিজনেস বানিয়ে দিবে, এবং ফুল মনিটাইজেশনের ফেসবুক পেজ বানিয়ে দিবে। আর আপনি যদি পোস্টের জন্য করেন,
সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। উনি ফলোয়ার বাড়ায় দিবে, ফলোয়ার বাড়িয়ে দিয়ে পেজ ডেলিভারি করবে। যদি আমরা ফলোয়ার বাড়িয়ে দিয়ে করি, আবার উনি দেখতে পাচ্ছি যে বায়ো দিয়ে উনি ক্লিক করে দিবে। ঠিক আছে, তো আপনাদের কিন্তু এভাবে করে রেডি করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা কি বিষয়টি বুঝতে পারছি আপনি যে ভুলটা কোথায় করেছেন? ঠিক আছে, যাই হোক, জি স্যার। আমরা যেহেতু কেউই কিছু করে নিয়ে আসেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার যা আছে তাই দেখিয়ে দিয়ে আমরা ক্লাস শেষ করবো। স্ক্রিন শেয়ার করেন। এই জন্য আমি আপনাদের কি বলেছি, আহ, হুমায় হুমায়রা আপু, আপনি গত ক্লাসে আসেননি। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করেছি। গত ক্লাসটি দেখবেন, স্যার কি আলোচনা করেছে সেটা একটু ভালো মতো বুঝতে পারবেন। তো আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার গিকটি নিয়ে আসেন। গিকটি বলতে আমরা যেখানে আর কি আছিলাম। ও, আপনি চ্যাট জিপিটির কাছে গিয়েছেন। চ্যাট জিপিটি আমরা আপনার এইটা আমার দেখে এখন লাভ নেই, আমাদের ক্লাস শেষ করতে হবে। আমাদের ক্লাসে যাই, আমাদের অলরেডি 10:30 বেজে গেছে। আমাদের ক্লাস টাইম শেষ হওয়ার টাইম হয়ে গেছে অলরেডি। আপনি এসে যান, ফাইবার গিগসে যান। স্যার আসছি স্যার। তো এখানে আমরা যেটা করব, আমাদের নেম গুলো দিব, এবং আমরা প্যাকেজ কি আর কি দিচ্ছি সেগুলো আমরা দিব। ঠিক আছে, এবং ডেসক্রিপশন যেটা আছে, আমরা আসলে কি দিতে চাচ্ছি সেটা আমরা এখানে দিব। ওকে, ডেলিভারি টাইম, আমরা কয়দিনে ডেলিভারি করতে চাই সেটা আমরা এখানে দিব। ওকে, তারপরে সিলেক্ট যে বাটন আছে, এভাবে আসলে কিছুই হবে না। আমি আপনার স্ক্রিনটি সম্পূর্ণ কেটে দিচ্ছি। সবাই আমারটা দেখেন, আসলে আজকের ক্লাসটা কোনোভাবেই অত ভালো মতো হয় না, করার কিছু নেই। এজন্য আমি বলি, আপনারা যদি কিছু না করে নিয়ে আসেন, এরকম আমরা সমস্যায় পড়ি। তো সবাই আমার গিগটি দেখেন, আমার গিগ যা করেছিলাম সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলেই আমরা মোটামুটি যা আর কি আছে সেগুলোই আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা এডিটে যাই। রাসেল ভাইকে আপাতত মিউট করে দিচ্ছি। তো আমরা প্রাইসিং এ যাচ্ছি। আমার গিগসে আমি কি করেছিলাম, আমার গিগসে আমি করেছিলাম যে আমি 20টা পিন করেছিলাম $5, 50টা পিন দিয়েছিলাম $15, এবং 140টা পিন দিয়েছিলাম আমি 35 ডলারে। তো আপনারা কিভাবে আর কি দিবেন, সেই সার্ভিসটির সাথে ডলারিফাই দিতে পারেন। এছাড়াও আমরা কিন্তু ওখানে ডলারের প্রাইসটি কিন্তু দেখতে পারছি, সেভাবেও কিন্তু আমরা দিতে পারি। ওকে, তো এভাবে করে আমরা দেখাতে পারি। তারপরে আমরা আমাদের কি দিতে চাই সেটি কিন্তু আমরা এখানে দিব। ওকে, তো আমরা কি করব, আমরা আমাদের ডেসক্রিপশনটা কিন্তু এখানে লিখে রাখবো। যেমন আমি এখানে দিয়েছি যে আমি এখানে 20টা পিন করছি, এবং নেক্সটটাতে মধ্যে আমি দিয়েছিলাম যে আমি পিনের সাথে 2টা আইডিয়া পিনও ইনক্লুড করে দিব। যে কয়টা পিন করছি তার সাথে আমি 2টা আইডিয়া পিন ফ্রি করে দিব। এবং এখানে আমি দিয়েছি যে 140টা পিন করব। এই 140টা পিনের মধ্যে অবশ্যই আমার আইডিয়া পিন অবশ্যই থাকবে। তারপরে আমার এখানে আসছিল যে 2 দিনের ডেলিভারি, আর এটা আসলে 3 দিনের ডেলিভারি, আর এটা ছিল আমার 5 দিনের ডেলিভারি। নাম্বার অফ পোস্ট হলো যে আমি এখানে এই যে পিন গুলো পড়বো, যেহেতু আমি পিনটারেস্ট দিয়েছি মানে সোশ্যাল মিডিয়া করেছি, তো সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু আমার থাকে কয়টা পোস্ট আমি করে দিয়ে এই পিনগুলো কমপ্লিট করব। তো আমি দিয়েছি যেহেতু 20টা আমি পিন করছি, তো 20টা পিনের জন্য আমি 10টা 10টা করে 2টা পোস্ট আমি করব। তারপর আমি এখানে দিয়েছি 5টা পিনের জন্য 5টা পোস্ট করব, এবং 140টা পিনের জন্য 15টা 14টা পোস্ট আমি করব। তার মধ্যে আমি কম বেশি করতে পারি, যদি আমার মনে হয় আমি 20টা পিনের জন্য 20টা পিস করব, সেটাও আমি করতে পারি। ঠিক আছে, আবার যদি আমি আনলিমিটেড দিয়ে দিই, আনলিমিটেডও দিতে পারি, যেটা আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমি করব, বা ক্লায়েন্টের সাথে আমি ডিসকাস করব। ঠিক আছে, তারপরে আমার ফিড টেমপ্লেট হলো যে তার যে আমি আমি একটি
টেমপ্লেটটাকে ডিজাইন করে দিব, যেটা সে পরবর্তীতে চেঞ্জ করে করে বারবার ডিজাইন করে দিবে। আমি কি ফিন টেমপ্লেট করে দিব নাকি দিব না, এটা আমার নিজের ইচ্ছা। যদি আমার ইচ্ছা হয় আমি করে দিব। আমি আপাতত এই সার্ভিসটি আমি দিইনি। চাইলে আমি এটার সাথে ইনক্লুড করে দিতে পারি, আর না চাইলে আমি করে দিব না। ঠিক আছে? তো যদি মনে হয় আমি করে দিব, না হলে আমি করে দিব না। তো এটার সাথে আমি ইনক্লুড করে দিচ্ছি যে আমি আপনাকে এমন একটি টেমপ্লেটও করে দিব লাস্টেরটায়, যাতে সে নিজের মতো একটি ডিজাইন করে নিতে পারে। এরপরে হলো রিভিশন। রিভিশন হলো যে আমি যে ডিজাইনটা করে দিব তার তো পছন্দ নাও হতে পারে, তো আমি কতবার রিভিশন করব। তো ফার্স্টেরটাই বললাম যে আমি যে 20টা পিন করে দিব বা যে কয়টি পিন করি, সে আমার কাছে 4বার চেঞ্জ চাইতে পারে। আবার স্ট্যান্ডার্ড পিনে আমি বলেছি যে আপনি যে কয়বার ডিজাইন করেন না কেন, আপনি আমার কাছে 4বার ডিজাইন চাইতে পারেন। এবং আমি আমার প্রিমিয়ামে বলে দিয়েছি যে আপনি আমার কাছে আনলিমিটেড ডিজাইন চাইতে পারেন। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এবং এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সোর্স ফাইল, যে আমি আমারটার মধ্যে সোর্স ফাইলটি সহ দিয়ে দিব নাকি দিব না। তো আমি আমারটার মধ্যে নর্মালি আমি সোর্স ফাইল দিই না। অনেকে যারা, আমি যেহেতু ক্যানভাতে করি, ক্যানভার কিন্তু সোর্স ফাইল দেওয়া নর্মালি যায় না। ঠিক আছে? যারা, ধরেন সে যদি আমার আমি যদি ধরেন অ্যাডোব ফটোশপ বা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করি, তখন কিন্তু আমি সোর্স ফাইল চাইলে দিতে পারি। তো যদি আমি সোর্স ফাইল চাই আমি দিয়ে দিব। ঠিক আছে? কিন্তু আমার সেটা চিন্তা করতে হবে আমি দিব নাকি দিব না, কারণ সোর্স ফাইল দিয়ে দিলে সে কিন্তু নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারে। ওকে? তো এটা যদি আমি সোর্স ফাইল দিয়ে দিই, অনেক কিন্তু সোর্স ফাইল চায়। ওকে? তো আমি নর্মালি দেওয়ার ইন্টারেস্ট নেই দেখে আমি দেইনি। যদি আপনি দিতে চান দিয়ে দিবেন। তারপর হ্যাঁ, প্রাইজিংটা দেখতে পাচ্ছি, আমি প্রাইজিংটা এখানে দিব। তারপরে আমরা এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যে আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা আমরা বুঝবো। যে ধরেন আমি এখানে দিয়েছি যে 2 দিনে ডেলিভারি করব। তো এখানে আমি দিয়েছি যে আমি 5 দিনে, $5 আমি দিচ্ছি হলো 2 দিনে। সে বলেছে না, তুমি 2 দিনে না, তুমি আমাকে একদিনে ডেলিভারি দিবা। তাহলে আমি বলবো যে স্যার আমি একদিন ডেলিভারি দিতে পারবো, কিন্তু আমাকে আপনার $5 বেশি পে করতে হবে। আবার আমি এখানে 2 দিনের জন্য $5 দিয়ে রেখেছি, আবার 3 দিনের জন্য আমি বলেছি আমাকে এক্সট্রা $5 দিলে আমি 2 দিনের এক্সট্রা নিয়ে নিব। আপনি এটাকে চাইলে 2 দিনের জন্য $10 দিতে পারেন, 3 দিনের জন্য $15 দিতে পারেন। ইটস ইওর উইশ, আপনি কিভাবে এটাকে সেট আপ করবেন। এডিশনাল ইমেজ, তো অনেকের সময় আমাদের এডিশনাল ইমেজের জন্য কিন্তু এক্সট্রা কস্ট পড়ে। যেমন যদি আমরা স্টক ইমেজে যাই, স্টক ইমেজে গেলে কিন্তু আমাদের এক্সট্রা কস্ট পড়ে। তো যেহেতু আমরা শাটার স্টকে গেলেই দেখবেন আপনার একটি ছবির জন্য টাকা খরচ পড়বে। তো যদি আপনি পিন্টারেস্ট টাইপের কোনো গিগ করেন বা সোশ্যাল মিডিয়া টাইপের কোনো গিগ করেন, এবং গিগের জন্য যদি আপনার এক্সট্রা কস্ট পড়ে, সেই টাকা আপনাকে কে দিবে? অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে থাকবে। তো সেই টাকাটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসবেন। তো আমরা এডিশনাল ইমেজের টাকাটাও কিন্তু এখান থেকে নিয়ে নিব। পরে ফিড টেমপ্লেট, আপনি যে এখানে ফিড টেমপ্লেটে দিয়ে দিবেন, সেই ফিড টেমপ্লেটের টাকাও কিন্তু আপনি এখানে এক্সট্রা তার কাছ থেকে নিয়ে নেবেন। ওকে? তো এখানে মনে করেন আমি তার কাছ থেকে এক্সট্রা $10 বা $20 এখান থেকে আমি নিয়ে নিব। এবং ফিড টেমপ্লেটের জন্য যদি আমি এক্সট্রা নেই, তো ফিড টেমপ্লেটের জন্য এক্সট্রা নিলে তার কাছ থেকে কিন্তু টাকা আমি অলরেডি নিয়ে নিব। ওকে? আমি ফিড টেমপ্লেটের জন্য দিতে ইন্টারেস্টেড না। তো তারপরে এডিশনাল ডিভিশন, ধরেন যদি আমি অলরেডি এখানে 4টা দিয়েছি, এখানে 4টা দিয়েছি এবং আনলিমিটেড দিয়েছি। ওকে, ফিড টেমপ্লেটটা বুঝিনি, আরেকবার বলেন। ঠিক আছে, আমি ফিড টেমপ্লেটটা বুঝিয়ে দিই। আমরা তো ক্যানভাতে যে এই কাজগুলো করি, ঠিক আছে,
এটা কি একরকম এমন একটা টেমপ্লেট না? কিন্তু ধরেন আমি এমন একটা টেমপ্লেট বানিয়ে দিলাম যার মধ্যে সে শুধু এই ছবিগুলো চেঞ্জ করছে এবং নিজের পোস্টই বারবার করছে। তো এরকম যদি আমরা একটি টেমপ্লেট তাকে বানিয়ে দেই, সে কি করবে তাকে বলে দিলাম আপনি জাস্ট লেখাগুলো চেঞ্জ করবেন, আমি সুন্দর মতো কালার করে দিয়েছি বা একটি সুন্দর পোস্ট করে দিয়েছি, আপনি শুধু ছবি চেঞ্জ করবেন এবং আপনার লোগো টোগো সব রেডি করে দিয়েছি, আপনার লেখাও লিখে দিয়েছি, আপনি জাস্ট ছবি এবং ইয়ে করে দিলে, লেখা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো এটাকে আমরা নর্মালি ফিট টেমপ্লেট বলে থাকি। বুঝতে পারছেন যে এমন একটি টেমপ্লেট, বা এখানে ধরেন আমরা আরো কয়েকটি পেজ আর কি বানিয়ে দিলাম। তো এই যে পুরো টেমপ্লেটটা কিন্তু আমরা শেয়ার করে দিতে পারি। ওকে, যদি আমরা শেয়ার করি পুরো টেমপ্লেটটা, এটা আমরা এভাবে করে, এখানে একটি অপশন আছে যে টেমপ্লেট লিংক। তো এটা আমরা পেইডে পাই। পুরো টেমপ্লেটটাই আমরা চাইলে শেয়ার করে দিতে পারি। তো এই পুরো টেমপ্লেটটি ফিডটা মনে করেন 20টা একসাথে আমরা কি করে দিতে পারি, তার কাছে শেয়ার করে দিতে পারি যাতে সে নিয়ে নিতে পারে। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এডিশনাল রিভিশন যেটা বললাম, এডিশনাল রিভিশন হলো আমি 4টা দিয়েছি, 4টা দিয়েছি আর আনলিমিটেড দিয়েছি। এখন আমার মনে হলো যে না, আমার ক্লায়েন্ট বলেছে তুমি আরো কয়েকটি আমাকে দাও। তো সেক্ষেত্রে আমি বললাম ঠিক আছে, তুমি আমার কাছে 4টা আগে দিয়েছিলাম, আরো 4টা তুমি নিতে চাও, তাহলে আমাকে এক্সট্রা পেমেন্ট করবা, আমি দিয়ে দিব। তো সেক্ষেত্রে এডিশনাল রিভিশন সে আমার কাছ থেকে নিতে পারে। অবশ্যই তখন আমার কাছে পেমেন্ট আর একটু বেশি করতে হবে। ঠিক আছে। তারপর সোর্স ফাইলের জন্য যদি আমি তাকে সোর্স ফাইল দেই, তাহলে সেই জন্য কিন্তু সে আমাকে এক্সট্রা পেমেন্ট করবে। এবং মাঝে মাঝে আমাদের শাটার স্টকের জন্য বা অন্যান্য ইমেজ ছাড়াও যদি আমি এক্সট্রা কোনো চার্জ পেয়ে থাকি, সেজন্য কিন্তু টাকা আমার দেওয়া লাগে। তো এটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া গেল। এরপরে আমরা যদি লিড জেনারেশনের কাজ করে থাকি, লিড জেনারেশনের সময় আমাদের আর দুটো অপশন আমরা এক্সট্রা পেয়ে থাকি। এগুলো আমাদের থাকে না, অন্য অপশন থাকে। কিন্তু তার সাথে আমাদের দুটো অপশন থাকে, একটা হলো কোল্ড ইমেল। ওকে, আমার বলেছেন শাটার স্টকে কিভাবে বুঝবেন যে শাটার স্টকে আমাদের লাগবে। তো শাটার স্টকে আপনার লাগবে নাকি, আপনি জাস্ট মনে করেন একটা ছবি আপনার লাগবে, ঠিক আছে? তো আপনি শাটার স্টকে যাবেন, এখান থেকে যাই না, আমি ওখানে যাই। আপনি একটি, আপনি একটা জিনিস খুঁজতে যাচ্ছেন, তারপর আপনি গেলেন শাটার স্টক, আপনার একটা ইমেজ লাগবে, আপনি কাজ করতে যাচ্ছেন, তো আপনার ইমেজ লাগবে। তো এই ইমেজটা মনে করেন আপনার এখানে পছন্দ হয়েছে, তো মনে করেন আপনার এই ইমেজটা দরকার। ঠিক আছে, না পরে বুঝবেন, এখন তো বুঝবেন না। যখন আপনার এই ইমেজটা এখনই লাগবে, তো এই ইমেজটা নেওয়ার জন্য আপনার কি করা লাগবে, আপনার টাকা দেওয়া লাগবে বা ডলার দেওয়া লাগবে। তো এই যে ইমেজটা নিচ্ছেন বা এই ইমেজটা নিয়ে যে কাজ করবেন, যে আপনার এডিশনাল টাকা দেওয়া লাগবে, সেই টাকা কে দিবে? আপনাকে ক্লায়েন্ট দিবে। ওকে, তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা বুঝতে পারছি। তো যখন আপনার কাজ করার সময় যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনার এটা এগুলো ইউজ আপনার করতে হবে, তখন আপনি দিবেন। হ্যাঁ, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমি এডিশনাল দিব, নাহলে এডিশনাল দিব না। ঠিক আছে, না হলে তো তাকে জোর করার কোনো কিছু নেই। ফ্রি যেগুলো পাবেন, ফ্রি অলরেডি আমি অনেকগুলো বলেছি, অনেকবার বলেছি। ঠিক আছে, যেমন পিক্সেল আছে, পিক্সেল দিলেই আমরা পিক্সেলের অনেকগুলো পাই। পিক্সেলস পাই, এটা খুব ভালো একটি ওয়েবসাইট। তারপরে আমাদের পিক্সেল বে পাই, এইগুলো কিন্তু খুব ভালো ওয়েবসাইট যেখান থেকে আমরা ফ্রি গুলো পাই। ঠিক আছে, তো এটা আমি অনেক আগেই বলেছি। তো আমরা এখানে দেখলাম $5, এখানে $5, এখানে $5 দিয়েছি। তো আমি কোথায় ছিলাম?
তো এখানে আমরা দেখলাম সোর্স ফাইল দিয়েছি এবং এখানে আমরা অ্যাড এক্সট্রা আমরা দিতে পারি। তারপরে আমরা এখানে সেভ যে ডিসক্রিপশন এন্ড এফএকিউ। তো ডেসক্রিপশনের এফএকিউ যদি আমরা দেখি, এখানে আমরা 15টা গিগ চেক করে আমরা যে করব সেটি কিন্তু আমরা দেখব। এবং অনেকে আমি যেটা বলেছি সব গিগ গুলো কিন্তু সেম একটি প্রসেস ফলো করে। তার মানে কি, আপনার কি টাইম নষ্ট হচ্ছে? আপনি ঠিক জায়গায় এসেছেন, আমার কাছে এসেছেন, ঠিক জায়গায় এসেছেন। আমার কাছ থেকে কি কি পাবেন, আমি আপনার জন্য কি কি করতে পারবো, আপনি রাইট জায়গায় এসেছেন এবং কেন আমার কাছে নিবেন। আর লাস্টে অনেক সময় লেখে যে আমাকে মেসেজ করেন। তো এগুলো কিন্তু সবকিছু আমার 1200 ক্যারেক্টারের মধ্যে হবে। তো এটা আমরা প্লাজারিজম চেক করে আমরা জাস্ট দিয়ে দিব। ওকে। তারপরে আমাদের মাঝে মাঝে আমরা এখান থেকে কিছু এফএকিউ আমরা দিব। এফএকিউ গুলো কিন্তু আমাদের ফাইবার কিক্স এর মধ্যে নিচের মধ্যেই থাকে। ফাইবারে যদি দেখি, ফাইবারে যদি আবার বিটুবি লিড জেনারেশনে যাই, যে কোনো কিছুতেই যদি যাই, যে কোনোটার মধ্যে আমরা কিন্তু একটি এফএকিউ পেয়ে যাব। এটার মধ্যে এফএকিউ আছে না? এটার মধ্যে নাই। একটু পুরান কোনটা আছে? এই যে এটার মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি এফএকিউ আছে। তো এফএকিউ আমরা কি করতে পারি, এটাই চাইলে দিতে পারি, বা আমরা চ্যাট জিপিটি ইউজ করে এটা একটু চেঞ্জ করে আমরা দিয়ে দিতে পারি। সেটা আমরা যে কোনো সার্ভিসের জন্য যে কোনোটার জন্য দিতে পারি, ঠিক আছে? যেটা আপনার খুশি সেটার জন্য আমরা দিব। তাহলে আমরা এফএকিউ কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। ওকে। তারপরে আমরা রিকোয়ারমেন্টস যে আছে, রিকোয়ারমেন্টস আমরা দিয়ে দিব। তো রিকোয়ারমেন্টসে আমরা যেটা আছে, নর্মালি আমরা একটি কোশ্চেন করে থাকি যে আমার ক্লায়েন্ট, এটা আমি রাখিনি এখানে, যে আগে আগে মেসেজ দিয়ে তারপরে আমি নর্মালি কোশ্চেনটি করব। তো এখানে রিকোয়ারমেন্টসে হলো কেউ যদি আমাকে মেসেজ করে সে আমার কাছে কি কোশ্চেনটি চাইবে। তো এখানে আমি জাস্ট এখানে একটি কোশ্চেন লিখে দিয়েছি যে আপনার কি দরকার, তুমি প্লিজ আপনার পিন্টারেস্টের ডিটেলস এবং টাইটেলস এবং হেডলাইন এবং পিন্টারেস্টের পিন যে লাগবে সেগুলো আমাকে একটু দাও, অথবা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দাও, অথবা যে যেগুলো আছে সেগুলো আমাকে একটু দাও যাতে আমি আপনার কাজগুলো করতে পারি। ঠিক আছে? এবং আমি এখানে কিছু কোশ্চেন দিয়েছি। না, এখানে আমরা দিয়েছি না, আমি জাস্ট এটাই লিখেছি। তো আমি এইভাবে করে আমরা এখানে কোশ্চেন আর কি লিখতে পারি এবং এগুলো আমরা ফ্রি টেক্সট হিসেবে দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো আমি এখানে ওরকম আছাড়া এছাড়া কিছু লিখিনি আর কি। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে এখানে দিবেন, যেরকম আপনি লিড জেনারেশনের জন্য দিতে পারেন যে তুমি যে কাজের জন্য করতে চাও বা লিড জেনারেশনের জন্য করতে চাও, তুমি একটা মেসেজ আমাকে তোমার প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটি ডেসক্রিপশন দাও, যাতে তোমার কি কি জিনিস লাগবে সেগুলো আমরা একটু করে নেই। ঠিক আছে? এরকম আপনি যেতে চাইলে দিতে পারেন। ঠিক আছে? তো যাতে অর্ডার দিয়েই সে যাতে চলে না যায় সেজন্য আমরা এখানে মেসেজ দিতে পারি। এরপরে আমরা গ্যালারির মধ্যে আমরা আমাদের যে ছবিগুলো আছে সেগুলো আমরা পোস্ট করব এবং ছবিগুলো কিন্তু অবশ্যই আমরা এসইও করব, যেটা আমরা ক্লাসের ফার্স্টে দিয়েছি। তো এখানে কিন্তু আমরা সেট করতে পারি কোনটা আমরা প্রাইমারি রাখবো। ঠিক আছে? যেমন আমি এটা প্রাইমারি রেখেছি, যেটা আপনি লাস্ট যেটা পোস্ট করবেন সেটা কিন্তু প্রাইমারি হবে। ওকে। তো এটা আমি লাস্ট পোস্ট করেছি দেখে এটা কিন্তু প্রাইমারি আছে, মানে এটা শো করবে। পরে কেউ যদি ক্লিক করে এরপরে এটা শো করবে। ঠিক আছে? তো এভাবে করে আমরা প্রাইমারি সেট করতে পারি। তারপরে আমাদের যদি কোনো ভিডিও থাকে সেটা কিন্তু আমরা এখানে শো করতে পারি। ঠিক আছে? যেমন এটা আমার ভিডিও, মেবি সবাই দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আমরা একটি ভিডিও বানিয়ে
আমাদের এখানে দিতে পারি, এবং সেই ভিডিওটিও কিন্তু আমাদের এসইও করে দিতে হবে। আর যারা লিড জেনারেশনে কাজ করেন তারা এখানে একটি ডকুমেন্টস আপলোড করে দিতে পারেন। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের দুটো কোশ্চেন করবে। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? দুটো কোশ্চেন করবে। দুটো কোশ্চেনের মধ্যে আমাদের বলবে যে ভেরিফাই করতে, কি বলবে, আমাদের ভেরিফাই করতে বলবে। তো যেহেতু আমার কাছে বিষয়গুলো নেই, আমি আপনাদের একটু মুখে মুখে বলছি। যদি আমার সাথে কথাগুলো না বুঝতে পারেন প্লিজ একটু বলবেন, যেহেতু আমার কাছে এখন অপশনটি নেই। তো ভেরিফাই করতে বলবে, ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি ইউএসএ পার্সন নাকি ইউএসএ পার্সন না। সবাই কি আনসারটা জানেন? আপনারা কি সবাই ইউএসএ পার্সন নাকি ইউএসএ পার্সন না? তো আমরা তাহলে ফার্স্টের কোশ্চেনের আনসার জানি। তো এই কোশ্চেনটি আমরা আনসার কি দিব? আমরা কিন্তু নো আনসার করছি, ঠিক আছে? তো ফার্স্টের কোশ্চেন আনসার আমরা জেনে গেছি। তারপরে আরেকটি কোশ্চেন আপনাকে করবে নিচে, যে আপনি ফাইবার কি জন্য ইউজ করছেন, আপনার প্রাইমারি জব হিসাবে নাকি সেকেন্ডারি জব হিসাবে। তো আমরা এটাকে সেকেন্ডারি জব হিসাবে দিব, ঠিক আছে? যে আমাদের প্রাইমারি জবের সাথে সাথে আমরা সেকেন্ডারি জব হিসাবে ফাইবার রাখছি। ওকে। তো এই দুটো কোশ্চেনের আনসার আমরা দিব। অনেকের প্রথমে ইউএসএ আসে, প্রথমে তারপরে সেকেন্ডে ফাইবারে আসে। আবার অনেকের প্রথমে ফাইবার কোশ্চেন আছে, ফাইবারের কোশ্চেনটি আছে, এবং সেকেন্ডে ইউএস এর কোশ্চেন আসে। এরপরে আপনার মোবাইলে কোড আসতে পারে, বা আপনার কাছে যদি আগে মোবাইলে ভেরিফাই না আসে তাহলে এখানে মোবাইল ভেরিফাই করতে বলবে, ঠিক আছে? যদি আগে ভেরিফাই না করা হয় তাহলে এই জায়গায় মোবাইল ভেরিফাই করতে বলবে, এবং মোবাইলের যে 6 ডিজিটের কোড আছে সেটা আপনার হোয়াটসঅ্যাপে আসবে। তাহলে আপনার কোন নাম্বার দিবেন? অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেটা দিয়ে দিবেন, যাতে যদি কোনো কারণে আপনার মোবাইলে কোড না আসে তাহলে আপনার হোয়াটসঅ্যাপে যাতে কোডটি আসে। তো এই দুটো জিনিস কি আমরা ক্লিয়ার হয়েছি? যেহেতু আমার কাছে আর ম্যাটেরিয়ালটি নেই, আপনাদের কারো হোমওয়ার্কটি নেই, তাই আমাকে এভাবে করে আপনাদের বোঝানো লাগলো। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে এইটুকু জায়গায় আমাকে বলেন, যে এই দুটো তো আমরা ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে কি করব, নিজেদের মতো পোস্ট করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ক্লিয়ার। কারা কারা ক্লিয়ার হয়নি এতটুকু আমাকে আগে বলেন, তারপরে আপনাদের কোশ্চেনের আনসার জায়গায় আমরা যাব। হ্যাঁ, ওটা আবার শেষে আমরা আলোচনা করছি। এইটুকু পর্যন্ত কারা আমরা ক্লিয়ার হইনি? আনিসা আপুর কোশ্চেন আমি পরে নিচ্ছি। বাকি তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। ডকুমেন্টস গুলো কি? ধরেন অনেকে লিড জেনারেশনের অনেকগুলো দিয়ে থাকে, ঠিক আছে? যদি আমরা ফাইবারে যাই, যেমন আমি ক্লাসে যে করাই, এই যে এটা যে আছে এটা কি পিডিএফ না? এই ডকুমেন্টগুলো কিন্তু আপনি পিডিএফ আকারে দিতে পারেন। ওকে। তো এগুলো কি করতে পারেন, পিডিএফ আকারে আপনি দিতে পারেন। উনি আর কি রিভিউ আকারেও দিয়েছেন, পিডিএফ আকারেও দিয়েছেন। তো এগুলোই আমি আপনাদের বিষয়টা বুঝালাম। ওকে। তাহলে কিন্তু সবাই, আর এটা হলো রিভিউ, ওটা যে দেখলাম ওটা আমরা রিভিউ দেখেছি। তাহলে আমাদের আনিসা আপুর কিছু কোশ্চেন আছে, আনিসা আপুর কোশ্চেন গুলো আমরা নেই। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে কিন্তু আমরা পোস্ট করার পরে কি করব সেটা আমরা জানবো, ঠিক আছে? পোস্ট আপনার হয়ে গেছে, সেটা চিন্তা করে নেক্সট কি করা লাগবে সেটা আমরা জানবো নেক্সট ক্লাসে। হ্যাঁ আপু, বলেন। जी सर, अदब। আদা বাপু।
জি স্যার, আমি বলতে চাইছিলাম আর কি, মানে আমি কি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে ডিফারেন্ট কাজ করতে পারবো? মানে পিন্টারেস্টে পিন ক্রিয়েট করা, আবার ফেসবুকের পেজ ক্রিয়েশন, আবার লিড জেনারেশনের কাজ, এরকম সবগুলা কি করতে পারবো? আপনি ফাইবারকে মনে করেন একটি দোকান, ঠিক জি। আছে? এবং দোকানে আপনার আছে 4টা তাক। কটা তাক? জি, চারটা থাক। 4টা তাক। তাহলে আপনি কয়টা সার্ভিস সেল করতে পারছেন? চারটা। 4টা তাক। হুম, 4টা তাকে 4টা সার্ভিস সেল করতে পারছেন। তাহলে জি। এখানে আপনি চাল রাখেন, ডাল রাখেন, ডিম রাখেন, দুধ রাখেন, কয়টা রাখতে পারছেন? চারটা। ওকে, তাহলে আপনি এখানে যা খুশি করতে, তাহলে আমাকে আর কিছু বলার লাগছে? জি না স্যার, এটা আমি বুঝেছি, বাট আমি ওই যে আপনি বায়ো যেটা বুক করছিলাম আমরা, তো বায়োটা তো ধরেন আমরা লিড জেনারেশনের যারা কাজ করে তাদের থেকে নিয়েছিলাম, তো ওইটা তো আমার আইডি বায়ো, তো ওইটা কি আমি এটা কিভাবে আপনি নিব? মনে করেন আমি আপনাকে যেটা বলেছিলাম, আপনার যে আইডির বায়োটা আছে সবার কাছ থেকে কপি করলেন। কপি জি। করার পরে যখন আপনি চ্যাট জিপিটিতে বলবেন, চ্যাট জিপিটিতে জি। কি বলবেন, আপনি কি কি জিনিস পারেন, জি। ও সেটা আপনি জি। ওখানে যখন লিখছেন, তখন ও ওই যে বায়োগুলো আছে ওগুলো দেখে আপনার জন্য কাস্টম বায়ো কিন্তু বানিয়ে দিচ্ছে। তো সেটার মধ্যে কিন্তু সে বলে দিবে যে আপনি সোশ্যাল মিডিয়াও পারেন, ডিজিটাল মার্কেটিংও পারেন, এবং এর সাথে আপনি যদি ওয়ার্ডপ্রেস পারেন সেটাও কিন্তু সে ইনক্লুড করে দিবে, যদি আপনি লিখে দেন আমি ওয়ার্ডপ্রেস পারি। জি স্যার, বুঝেছি। ওকে, আপনার কিন্তু ওখানে ইনপুট ওকে দিতে হবে আপনি কি পারেন। তো এই জন্য কিন্তু আমি ওখানে বলে দিয়েছি আপনি কি কি পারেন ওখানে আপনি বলে দিবেন। ওকে, ওখানে লিখে দিয়েছেন। আমি লিড জেনারেশন এই জন্য লিখেছি যে আমরা তো কিছু দিয়ে দেখাতে হবে, তাই না? জি ওখানে স্যার। জাস্ট র্যান্ডমলি আমরা যদি কোনো জাস্ট, ওখানে তো আর কোনো ফার্স্ট পেজে কিছু এমনি শো করে না, তাই না? জি তাই স্যার। আমরা জাস্ট এভাবে করে দিয়ে দেখছি, ঠিক আছে? জি স্যার, বুঝেছি স্যার। ওকে। জি স্যার। ওকে, আর ঠিক আছে। কিছু নেই কিছু। ওকে, ঠিক ঠিক আছে, আছে। আমি মিউট করে দিচ্ছি। আদা বাপু। হ্যাঁ, রাসেল ভাইয়া বলেন। ও স্যার, বলেন। আমি এই যে নোটপ্যাডটা যে ইয়াগুলা করছিলাম, এটি আপনার দেখাইতাম না কোনটা এটা। ঠিক আছে, আপনি শেয়ার করেন। এখানে আমি যে এইটা করছি, এটা তো আপনার দেখাইলাম আমি। আর এটা এটা কি ওই যে হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন বেসিক প্যাকেজ কি। ওটা ওই যে বেসিক বাংলা প্যাকেজ, লেখা ছিল, ওটা আমি মনে আর কি। এগুলো আপনার যেহেতু বাংলা লেখা আছে এগুলো আপনি ইংরেজি করে নেন। চ্যাট জিপিটিকে বললেই সে ইংরেজি করে দিবে, ঠিক আছে? এটা কি আপনি রেডি করেছেন নাকি আম, অন্য জায়গা থেকে কপি ওইটা করেছেন? ওইটা চ্যাট জিপিটি দিয়ে করাইছি আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আপনি জাস্ট ইংরেজি করে দেন। যেমন দেখে দেখেন, নিউ বিজনেস অর ফেসবুক পেজ স্টার্টিং, ঠিক আছে? জি অর জি। স্টার্ট এ নিউ পেজ, এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন পেজ ক্রিয়েট করবেন এবং বেসিক সেট আপ করবেন। লোগো পেজ সেট আপ করে দিচ্ছেন, সিটিয়া বাটন সেট করে দিচ্ছেন, মানে ওই ভিতরে যে বক্সের মধ্যে কি কি লেখা থাকবে, ওকে? তারপরে জি লোগো স্যার। সেটআপ থেকে এগুলো, এই জিনিসগুলো আর কি লেখা থাকবে। আপনি আরেকটি কাজ করতে পারেন। আমরা যে আজকে আপনার যে বিষয়গুলো যে আছে, ঠিক আছে, এইটা জি আপনি এটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনার যে টপিকগুলো আছে এগুলো চ্যাট জিপিটির কাছে দিয়ে দিবেন। চ্যাট জিপিটির জি কাছে স্যার। দিয়ে বলবেন যে আমি কোন জায়গায় কোনটা সিলেক্ট করব একটু ইংরেজিতে আমাকে বলে দাও। তাহলে সে আপনাকে বলে দিবে কোনটা কোন জায়গায় লিখতে হবে। আমি কি বুঝতে পারছি নাকি আমি বুঝিয়ে দিব জি আবার? স্যার, বুঝতে বুঝতে পারছি। ওকে, তাহলে আপনার প্যাকেজটা দেখে সে ওভাবে আপনাকে হেল্প করে দিবে। তাহলে আপনার আর আমাকে ওভাবে বলা লাগবে না, যদি না পারেন তাহলে তো আমি আছি। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভাইয়াকে তাহলে কেটে দিব। জি স্যার। ওকে, কেটে দিয়েছি, মিউট করে দিলাম। আর আরিফ হোসেন ভাই, আমি যে ক্লাসের আপনাদের বোঝানোর জন্য যে ইয়েগুলো করি, এগুলো আমি জাস্ট আমার মুখের কথাগুলো আমি লিখে দিই, ঠিক আছে? যেমন আজকে যদি আমার ওই ইউএস এর বিষয়টি একটি স্ক্রিনশট নেওয়া থাকতো, আপনাদের ইজি হতো বোঝানো, ঠিক আছে? তো এটা আর কি ক্লাস নোট না, এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য সবকিছু রেডি করে রেখেছি,
ঠিক আছে? এটা ক্লাস নোট না যেটা আপনি মনে করেন, এই জন্য আমি কাউকে ওরকম দেই না। ঠিক আছে? এটা আর কি তাবিজ না। ওকে আরিফ হোসেন ভাইয়া, এগুলো জাস্ট আমি যে কথাগুলো বলি এটা আপনাদের বোঝানোর জন্য। যেমন মনে করেন আজকের যে ক্লাসের সময় যদি বলতাম যে আপনাদের ফাইবারের টি ফাইবারের কি কি কারণে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে, তো আমার কাছে যদি স্ক্রিনশট না থাকতো বা আপনাদের মেল কিভাবে করা লাগবে যা সেই টেক্সটটি আপনাদের সাথে শেয়ার করে দিতাম, তাহলে কিন্তু আপনারা অত ভালো বুঝতেন না। পিপিটি ফাইল থাকলে যেটা হয় আপনাদের, আপনারা ভালো বুঝেন। ওকে, তো এই কারণে আমি পিপিটি ফাইলে রেডি করে রেখেছি এবং ভিডিও তো অলরেডি আছে। আর যখন যদি আপনার যদি মেলটি লাগে, তখন যখন আমাকে বলবেন স্যার আমার মেলটি লাগছে, যেমন অনেকেরই কিন্তু লিঙ্কডইনে মেসেজগুলো লাগে স্যার আমার মেলটি লাগবে, তখন আমাকে বলেন, আমি তো আপনাদের দিয়ে দিই, তাই না? যে স্যার আমার এই মেলটি আমি লিখবো, আমার এখন লাগছে, আমাকে একটু দেন, তখন আমি তো দিয়ে দিই। তো সুতরাং এটা তো আপনার দরকার পড়ছে না। ওকে, তো আমাকে বলবেন যে স্যার আমার অ্যাকাউন্ট চলে গেছে, এখন কি করব, তখন আমি তো আপনাদের হেল্প করি, সুতরাং ওইটার জন্য সমস্যা নেই। তাহলে আমরা কি করছি, আমরা নেক্সট ক্লাসে আবার আসছি। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্ট গিগ পোস্ট করার পরে কি করতে হয় সেটি সম্পর্কে আমরা জানবো। এবং গুড নাইট।